ঘুমের মধ্যে বুঝতে পারছি আমার কপালে কেউ চুমু দিচ্ছে, চোখের উপর আলো পড়ছে, চোখ মেলে ভূত দেখার মতো অবস্থা হলো। আমি আয়ান, কুল বেবি, চিৎকার দিয়ে আমার 12টা বাজিয়ে দিও না। তুমি এত রাতে আমার বেডরুমে কি করছো? কিভাবে এসেছো? সে অনেক কষ্ট করে এসেছি। কেন? আর কেউ যদি দেখে ফেলে তাহলে কি হবে? কেউ দেখবে না, সব ব্যবস্থা করে এসেছি। তুমি এক্ষুনি বের হও। হ্যাঁ বের হব, তবে তোমাকে নিয়ে যাব। আমি কোথাও যাব না। যাবে না মানে কি? তোমাকে যেতেই হবে। কেউ যদি দেখে? চুপ, আমার সাথে এসো বলেই আয়ান আমাকে ধরে তুলে রুম থেকে বের করে ফেলে। দুজনে বেলকনির এদিকে মই দিয়ে নেমে আসলাম। কিছুক্ষণের মধ্যেই একটা বাড়ির সামনে আসলাম। কিছুটা ভয় নিয়ে জিজ্ঞাসা করলাম, এটা কার বাড়ি আর আমাকে এখানে কেন নিয়ে এসেছো? ভূতের বাড়ি, তোমাকে রেখে যাব। প্লিজ। না না না, আমি এখানে থাকবো না। থাকবো না বললেই তো হবে না, আমি চিৎকার করব। কিন্তু করো, তোমার চিৎকার কেউ শুনবে না। পুরো বিল্ডিংটা অনেকদিন ধরে খালি পড়ে আছে। মানুষ থাকলে ঘুমের মধ্যে গলা চেপে ধরে। আমাকে কিছু একটা করতে হবে, যেভাবেই হোক এখান থেকে বের হতে হবে। তবে কি করব বুঝতে পারছি না। হ্যাঁ, দৌড় দিয়ে পালিয়ে যাব। রেডি, 1 2 3 দৌড়। কি হলো? আমি দৌড় দিতে পারছি না কেন? আমি জানতাম তুমি পালিয়ে যেতে চাইবে, তাই তোমার হাত ধরে রেখেছি। তুমি খেয়াল করনি। আমি মনে মনে বলছি, কুত্তা, গন্ডার, বাদর, তোকে ভূতে ধরবে, তোর ঘাড় মটকাবে। আমার ঘাড় মটকাবে না, জোরে তো বলিনি। তাহলে শুনলো কিভাবে? এই যা, আমি মনে মনে বলছি তা স্বীকার করে ফেললাম। দূর, ভূতের ভয় সব বুদ্ধি শেষ। ভূতের সাথে প্রতিদিন দেখা করি, তাই জানি কিভাবে মানুষের মনের কথা জানা যায়। বুঝলে ম্যাডাম? আচ্ছা, ভূতটা কি ছেলে নাকি মেয়ে? গেলে দেখতে পাবে। আর একটা কথাও বলবে না। কথা বলতে বলতে বাড়ির ভেতরে ঢুকলাম। চারিদিকটা অন্ধকার। আমার খুব ভয় লাগছে। আল্লাহ, আমাকে বাঁচাও। লাইট অন করো, আমার খুব ভয় লাগছে। কি হলো? কথা বলো না কেন? আয়ান, আয়ান, কোথায় তুমি? প্লিজ আমার কাছে এসো। এই ভূতের বাড়িতে যদি আমি মরে যাই, সত্যি তোর ঘাড় মটকাবো। ওই আয়ানের বাচ্চা, আমার সামনে আয়, তোর ভালো হবে না। একা একা কথা বলতে বলতে মনে হলো আমাকে কেউ জড়িয়ে ধরলো। লাইট অন হলো। আমি আয়ানকে জড়িয়ে ধরে আছি। হ্যাপি ভ্যালেন্টাইন ডে মাই সুইট হার্ট। ছেড়ে দিয়ে আয়ান বলল, ভয় দেখানোর জন্য সরি। আমাকে এতক্ষণ ভয় দেখিয়ে এখন এসেছো? নিকুচি করি তোর ভ্যালেন্টাইন। তোমার হাতে ফোন ছিল, ফ্ল্যাশ লাইট অন করতে পারোনি? আমি এত কিছু করলাম তুমি উপভোগ করবে বলে, তা না মাথা মোটার মতো চিল্লাপাল্লা করছো। আমি কি জানি তুমি এত এত সুন্দর সারপ্রাইজ দিবে? চারিদিকে লাইট জ্বলছে আর টেবিলে একটা কেকও আছে। কোথায় শুনেছো সারপ্রাইজ জানিয়ে দেয়, তাই বলে আমাকে ভয় দেখাবে? মাঝে মাঝে ভয় দেখানো ভালো, নয়তো বুঝবো কিভাবে আমাকে হারানোর ভয় তুমি পাও কিনা? তুমি আমার জন্য আছো, সারা জীবন এভাবে থাকবে। আর হারানোর ভয় কেন পাবো? বিশ্বাস আছে তো? পাকা বুড়ি হয়ে গেছো। কে বলবে একটু আগে বাচ্চাদের মতো করেছো? ইস, কি লজ্জা। ওরে আমার লজ্জাবতী বউ। আয়ান পকেট থেকে রিং নিয়ে ইভার আঙ্গুলে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিল। শোনো, এই রিংটা কখনো হাত থেকে খুলে ফেলবে না। আমাকে যদি ভোলার চেষ্টাও করো, তাহলে এটা তোমাকে ভুলতে দিবে না। সবসময় আমাকে মনে করিয়ে দিবে। এত দামি গিফট আমি নিতে পারবো না। যদি হারিয়ে যায়, হারিয়ে গেলে যাবে, শুধু তুমি হারিয়ে না গেলেই হবে। কিন্তু আমি তোমাকে আজকের দিনে কোনো গিফট দিতে পারলাম না। আমার এত সুন্দর গাল তোমার কাছে আছে, আর তুমি বলো গিফট দিতে পারলে না? উম্মা দিয়ে দাও, গিফট হয়ে যাবে। না, অন্য কিছু দিব, আরো বেশি কিছু। আগে বলবে তো, আমি রেডি আছি। নির্লজ্জ, অসভ্য, শুধু তোমার কাছে। আমার গিফট আমাকে দিয়ে দিও। আর একটা হবে নাকি? মোটেও না। কিপটা, বিয়ের পর কিপটা আমি করবো না। চলো বিয়ে করে ফেলি। বিয়ে করার সময় আসেনি, তাও ঠিক। আচ্ছা, এটা কি সত্যি কোনো ভূতের বাড়ি? আরে না পাগলি, এটা আমাদের বাড়ি, তবে এখানে কেউ থাকে না। ও, আমি সত্যি ভেবেছি আমাকে ভূতের কাছে রেখে যাবে। তোমার ভাবনা সত্যি করলে কেমন হয়? খুব খারাপ। আমি কেঁদে দিব কিন্তু। আচ্ছা, মজা করছি। আমাকে বাসায় পৌঁছে দাও। এত তাড়াহুড়ো কিসের? কেক কাটা হয়নি, বিরিয়ানি খাওয়া হয়নি, এসব খাওয়া কমপ্লিট করো, তারপর বাসায় দিয়ে আসবো। আমার ক্ষুধা নেই, তুমি খাও। আমি তো খাবই, আর তোমাকেও খেতে হবে। আমাকে খাইয়ে দিবে তাহলে? হ্যাঁ। দুজনে গিয়ে ডাইনিং টেবিলে বসে। সেখানে বিরিয়ানি রেডি আছে আগে থেকেই। আমি আয়ানকে খাইয়ে দিচ্ছি, আর আয়ান আমাকে খাইয়ে দিচ্ছে। আয়ানকে যত দেখি তত মুগ্ধ হয়ে যাই। মানুষটা কি করে এত ভালোবাসতে পারে? কিন্তু মাঝে মাঝে একদম ভিলেনের মতো করে। কি ম্যাডাম, কোথায় হারিয়ে গেলে? তোমার ভালোবাসার জগতে। সেটা আবার কোথায়? আয়ানকে জড়িয়ে ধরে ওর বুকের হৃদস্পন্দন শুনে বললাম, তোমার এখানে। তাই বুঝি? হ্যাঁ তাই। সারা জীবন আমাকে আগলে রেখো। যদি না রাখি? না রেখে যাবে কই? হ্যাঁ, আমি একটা ভূতের বাড়ি খুঁজে সেখানে গিয়ে ভূতের সাথে কথা বলে ভূত হয়ে তোমার ঘাড় মটকাবো। তোমার ভূত হতে হবে না, তুমি আমার রানী হয়ে থাকবে। হ্যাঁ, বলেই দুজনে রওনা দিলাম। আয়ান আমাকে আমার বাড়ির সামনে পৌঁছে দিয়ে বলল, ভালোবাসি সোনা পাখিটা। আমিও। আজকে কলেজে যাবে না কিন্তু? কেন যাব না? আমরা ফ্রেন্ডরা কত প্ল্যানিং করেছি আজকের দিনটা নিয়ে। আমি তোমাকে সারপ্রাইজ দিলাম, তাতে কি মন ভরেনি? অনেক ভালো লেগেছে, অনেক খুশি আমি। যতটুকু খুশি হয়েছো ততটাই নিয়ে সন্তুষ্ট থাকো। আমি যদি শুনি তুমি আজকের দিনে বাসা থেকে বের হয়েছো, তাহলে তোমার ঠ্যাং ভেঙে গুঁড়ো করে ভর্তা করব। এমন করো না প্লিজ। আর একটা কথা বললে যা বলেছি
তাই করব। হাতে একটা চিরকুট দিয়ে বলল, এটা রাখো, বাসায় যাও, গিয়ে ঘুমো। হ্যাঁ, হাতি, গন্ডার, রাক্ষস, কুমির একটু সময় লাভার থাকে, বাকি সময় ভিলেন থাকে। আমার জীবনটা তেজপাতা বানিয়ে দিল। আর বিড়বিড় না করে আস্তে আস্তে উপরে ওঠে। মনে মনে কথা বলেও শান্তি নেই। মনের কথাগুলো শুনতে পায় যে কিভাবে আল্লাহ জানে। ইভা বাসায় এসে ফ্রেশ হয়ে নিজের রুমে এসে বসে। বালিশের নিচ থেকে চিরকুটটা হাতে নিয়ে খুলে তা পড়া শুরু করলো। আমাদের ভ্যালেন্টাইন ডে আর 5 জনের মতো করে সেলিব্রেট করিনি, স্পেশাল করেছি। কারণ তুমি আমার কাছে স্পেশাল। তাই আমি চাই না তুমি আজকের দিনে অন্য মেয়েদের মতো বাসা থেকে বের হও। তোমাকে আমি কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারবো না। রাগ করো না সোনা পাখিটা, পাগল একটা। চিরকুটটা পড়ে ইভার মুখে হাসি ফুটলো। ফ্রেন্ডের সাথে সময় কাটাতে পারবে না বলে আর আয়নের প্রতি কোনো রাগ থাকলো না। সে বালিশ বুকে নিয়ে ঘুমিয়ে যায়। দুপুর 2টো বাজে। ইভার ঘুম ভাঙে। ফোনটা হাতে নিয়ে দেখে তার ফ্রেন্ডরা অনেকবার কল দিয়েছে। ইভার বারবার অভ্যাস ফোন সাইলেন্ট করে রাখা। এই বদ অভ্যাসের জন্য আয়ান অনেক বকাঝকা করেছে, তাও কোনো লাভ হয় না। ইভার বেস্ট ফ্রেন্ড লামিসাকে কল দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অবশেষে আপনার ঘুম ভাঙলো? তুই কি করে জানলে আমি ঘুমিয়েছিলাম? রাতের বেলা ভ্যালেন্টাইন ডে সেলিব্রেট করলে দিনের বেলায় ঘুমিয়ে থাকারই কথা। সানভি ভাইয়ার সাথে আজকে কোথাও ঘুরতে যাসনি? এখন কথা ঘুরানো হচ্ছে? তুই আমার বেস্টু না? আরে বেস্টু পাখি, রাগ করিস না, তুই তো সব জানিস। কালকে কি হয়েছে? হ্যাঁ, রাগ করছি না। তোর উপর আমি রাগ করে থাকতে পারি নাকি? এজন্যই তো তুই আমার বেস্টনি। শোন, সানভির সাথে আমারও দেখা হয়েছে। তুই বিকালে আমার বাসায় আসিস, অনেক গল্প করা বাকি আছে। আচ্ছা, আসবো, এখন রাখছি। ইভার মামাতো ভাই সানভি, আর সানভির সাথে লামিসার রিলেশন আছে। আয়নের বেস্ট ফ্রেন্ড সানভির জন্য রাতের ঘটনা ভালোভাবে সম্পূর্ণ করতে পারছে। এবার আয়নকে কল দিয়ে দেখি কি করে। রিং হচ্ছে, কিন্তু রিসিভ করছে না। 3বার কল দেওয়ার পর রিসিভ করলো। এত সকালে কেন কল দিয়েছ? দুপুর 2টো কি সকাল নাকি? এখন ওঠো, পরে উঠবো। উঠবে নাকি আমি ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব? এটা কোন ধরনের ব্ল্যাকমেল ইভা? ভালোবাসার ব্ল্যাকমেল। একটু শান্তিতে ঘুমোতেও পারি না। শোনো, সন্ধ্যাবেলা একটা পার্টি আছে, তোমার সাথে রাতে কথা বলবো। টাইম দিতে পারবো না, তা আগেই বলে দিচ্ছি। আমাকে পার্টিতে নিয়ে যাবে? ওইসব জায়গা তোমার জন্য না। কেন? কত মেয়ে তো যাবে, আমি গেলে দোষ কি? অনেক দোষ আছে। তুমি ওইসব মেয়েদের সাথে ঢলাঢলি করবে, তাতে একদম বাজে কথা বলবে না। প্রয়োজন আছে বলে পার্টিতে যাব। হ্যাঁ, আমি কিছু বললেই তো গায়ে ফোসকা পড়ে, কলিজায় লাগে। এতদিনও আমাকে চিনতে পারোনি। রাগ করো না, আমি যা করি তোমার ভালোর জন্য করি। সব খারাপ জায়গা থেকে তোমাকে আগলে রাখতে চাই। ভালোবাসি ইভু পাখি, পাগল একটা। ইওর লাভার। ভালোবাসি। সামিহা বেগম আয়নকে ডাকতে এসে তার ছেলে কাউকে পাগলের মতো ভালোবাসে তা বুঝতে পারল। রুমে না ঢুকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, আমার ছেলে কি করে এরকম ঘরের মেয়েকে লাভ করে। না, এর একটা বিহিত করতে হবে। শীঘ্রই আয়নের বিয়ের জন্য মেয়ে দেখতে হবে। আর এখানেই গল্পের ভিন্ন মোড় দেখিয়ে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, এরকম খুনসুটি আর ভালোবাসার গল্প তাহলে কি মা ভিলেন হিসাবে আসছেন? কি হবে পরবর্তীতে তা জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। গল্পটির ভাবনায় ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও প্রযোজনায় মঞ্জুর মুর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।